সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলে এবং আমাদের বিদ্যালয় ফেসবুক পেজ থেকে আমি তাজুল ইসলাম তোমাদের সকলকে জানাচ্ছি আরেকবার স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে বহুল প্রতীক্ষিত একটি টপিক সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি। তোমরা যেই টপিকটাকে তোমাদের ইংলিশ গ্রামারের সবথেকে কঠিন মনে করো এবং চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে যতগুলো টপিক আছে সবথেকে কঠিন টপিক তোমরা মনে করো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে। আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডকে পানির মতো করে সহজ করে দেবে। তবে শর্ত হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা A to Z দেখবা। তো বন্ধুরা, এখনই মূল ভিডিওটি শুরু করব তার আগে একটু কথা বলে নেই। তোমাদের অনেক কমেন্টের ওপর ভিত্তি করে কিন্তু আজকে আমি এই ভিডিওটা মেক করতে যাচ্ছি। আমি যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে তোমাদের নেক্সট ভিডিও তৈরি করে দেখাবো। আর যদি ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে। তো চলো শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের সূত্র শেখার আগে তোমাদেরকে বুঝতে হবে যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সটা কি। আমি অলরেডি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। তোমরা সেটা মিস করে থাকলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে সেটা দেখে আসতে পারো। তারপরেও আমি তোমাদেরকে এখানে শর্ট আকারে একটু ডেসক্রিপশন দিতে যাচ্ছি। সেটা হলো সিম্পল সেন্টেন্স মানে হলো সরল বাক্য। আর এই সরল বাক্য মানে কি? যেই সেন্টেন্সে তুমি মাত্র একটা ক্লজ দেখবা সেটা হলো সিম্পল সেন্টেন্স। এখন একটা ক্লজ মানে কি? একটা ক্লজ মানে হলো যেই সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি প্রিন্সিপাল ভার্ব থাকবে, সেটাকে বলা হয় কি? সিম্পল সেন্টেন্স। বন্ধুরা একটু খেয়াল করো, আমি তোমাদেরকে নিচে দেখো এক্সাম্পলের মাধ্যমে দিয়ে দিছি। সেটা হলো কি? বাই রিডিং বুকস উই ক্যান গেইন নলেজ। একটু খেয়াল করে দেখে পারো, এইখানে এই যে বাই রিডিং বুকস, এখানে কমা পর্যন্ত কিছু শব্দগুচ্ছ আছে এবং তারপর বলছে উই ক্যান গেইন নলেজ। এখন তোমরা আমাকে বলতে পারো, স্যার এটা সিম্পল সেন্টেন্স হয় কিভাবে? এখানে তো দুইটা ক্লজের মধ্যে মনে হয় যে বাই রিডিং বুকস একটা এবং উই ক্যান গেইন নলেজ এটা হলো একটা। বন্ধুরা একটু খেয়াল করবা, ক্লজ মানে কি? ক্লজ মানে যেখানে সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে সেটা হলো ক্লজ। এখানে তোমরা খেয়াল করলে দেখতে পারবা এই যে বাই রিডিং বুকস, এই যে এইটুকুর মধ্যে বাই রিডিং বুকস, এটার মধ্যে বাই হলো একটা প্রিপোজিশন এবং রিডিং হলো কি ভার্বের সাথে আইএনজি। মনে রাখবা যে ভার্বের তিনটা ফর্ম আছে সেটা হলো কি V1, V2 এবং V3। V1, V2 এবং V3-র মধ্যে কিন্তু কখনো কোনো আইএনজি হতে পারে না, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের মধ্যে কখনোই আইএনজি হয় না। মনে রাখবা এই যে বাই রিডিং বুকস, এখানে যেহেতু কোনো সাবজেক্ট নাই এবং এখানে কোনো প্রকার প্রিন্সিপাল ভার্বও নাই, তার মানে এটা একটা ক্লজ না। ক্লজ কোনটা? উই ক্যান গেইন নলেজ। এখানে উই হলো একটা সাবজেক্ট এবং গেইন হলো অর্জন করা, এটা হলো একটা প্রিন্সিপাল ভার্ব। তার মানে আমরা বলতে পারি এখানে সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে, তার মানে এইটা হলো ক্লজ। আমি আশা করছি বুঝতে পারছো। এই যে বাই রিডিং বুকস, এটা হলো একটা ফ্রেজ। ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য কি? ফ্রেজের মধ্যে কখনো কোনো সাবজেক্ট থাকবে না, সরাসরি প্রিপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি থাকবে, ঠিক আছে? সেটা হলো ফ্রেজ। আর যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে সেটা হলো ক্লজ। তার মানে আমি যদি পুরোটা ব্যাখ্যা করে দেখি, দেখো তাহলে এখানে আমরা একটাই দেখতে পারতেছি যে উই ক্যান, এই পাশে মূলত সাবজেক্ট এবং ভার্ব আছে, তার মানে এটা হলো একটা ক্লজ। সাবজেক্ট এবং ভার্বের সমন্বয়ে ক্লজ গঠিত হয়, তার মানে এটা হলো ক্লজ। তার মানে এখানে খেয়াল করে দেখো ক্লজ আছে একটা, তার মানে কি একটা ক্লজ থাকলে সেটা সিম্পল সেন্টেন্স। তার মানে এটা কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। আশা করি যে বুঝতে পারছো। এবার আমাদের কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো জটিল বাক্য। এখন এই জটিল বাক্যটা মানে কি? যেই সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে। ক্লজ কয়টা? দুইটা। তোমাদেরকে আমি বলছিলাম ক্লজ মানে কি? ক্লজ মানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, অর্থাৎ দুইটার মধ্যেই সাবজেক্ট এবং ভার্ব থাকবে। যদি তুমি দুইটা সেন্টেন্স দেখতে পাও সেখানে যদি দুইবার সাবজেক্ট ভার্ব থাকে তাহলে বাবা সেখানে দুইটা ক্লজ আছে। তো দেখো এইখানে শর্তটা হলো কি দুইটা ক্লজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। এখন এখানে মূল ফ্যাক্ট হলো সাবঅর্ডিনেট কনজাংশন। তুমি যদি সেন্টেন্সের অর্থ নাও জানো, তুমি যদি শুধুমাত্র সাবঅর্ডিনেট কনজাংশনটা চিনতে পারো তাহলে তুমি নিঃসন্দেহে বলতে পারবা সেটা হলো কি কমপ্লেক্স সেন্টেন্স। মনে রাখবা একমাত্র কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যেই সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। তুমি যদি সাবঅর্ডিনেট কনজাংশনটা চিনতে পারো তাহলে সেটাকে তুমি চোখ বুঝেই দেখে বলতে পারবা সেটা হলো কি কমপ্লেক্স সেন্টেন্স। তো একটু দেখো সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলা, তোমাদেরকে আমি নিচে দিয়ে দিছি। সাবঅর্ডিনেট কনজাংশন মানে হলো হোয়েন, অ্যাজ, সিন্স, ইফ, দো, হু, হুইচ, দ্যাট, সো দ্যাট।
এইগুলো হলো মূলত সাবঅর্ডিনেট কনজাংশন। এখন এই তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে অর্থাৎ এই টপিকের মধ্যে সাবঅর্ডিনেটের মধ্যে যেই কনজাংশনগুলো আসে সেইখানে আমি যেগুলো দিয়ে দিছি এর বাইরে আসবেই না, মনে রাখো। তার মানে তুমি যদি এগুলো মুখস্থ করতে পারো তাহলে তুমি এগুলো দেখা মাত্রই তুমি বলতে পারবে সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তো দেখো আমি তোমাদেরকে নিচে উদাহরণ দিয়ে দিছি, সেটা হলো কি, ইফ উই রিড বুকস উই ক্যান গেইন নলেজ। এখানে বন্ধুরা তুমি প্রথমে দেখো দুইটা ক্লজ আছে, কিভাবে, এই দেখো উই রিড বুকস, প্রথমের ক্লজের মধ্যে দেখো এই যে উই রিড বুকস, এখানে উই হলো সাবজেক্ট, রিড হলো একটা ভার্ব। আবার সেম ডান পাশে চলে আসো, এখানে দেখো উই ক্যান, উই সাবজেক্ট, ক্যান হলো একটা ভার্ব। তার মানে কি দুই পাশে সাবজেক্ট ভার্ব আছে, তার মানে দুই পাশে সাবজেক্ট ভার্ব থাকা মানে কি দুইটা ক্লজ, তার মানে কি দুইটা ক্লজ আছে। এবং তুমি একটু খেয়াল করে দেখো এখানে একটা ইফ আছে, উপরে দেখো লিখে দিছি আমি সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যে ইফ হলো একটা অন্তর্ভুক্ত। তার মানে এখানে দেখো দুইটা ক্লজ আছে এবং একটা সাবঅর্ডিনেট কনজাংশন ইফ আছে। তার মানে এটাকে আমরা দেখেই বলতে পারি এটা হলো একটা কি কমপ্লেক্স সেন্টেন্স। আশা করছি বুঝতে পারছো কমপ্লেক্স সেন্টেন্স কি। তারপরে সে যেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা অর্থ হলো যৌগিক বাক্য। তো এটা কেমন, এটার মধ্যে দুইটা ক্লজ থাকবে এবং একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। এখন বন্ধুরা একটু খেয়াল করে দেখো, তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ ছিল, কম্পাউন্ড সেন্টেন্সও দুইটা ক্লজ। এখন তোমরা তো এটা গুলাই ফেলবে তাই না? তো এটা মূলত ফ্যাক্টটা কি দেখো, এর আগে ছিল তোমাদের সাবঅর্ডিনেট কনজাংশন আর এটার মধ্যে হচ্ছে কি কোঅর্ডিনেট কনজাংশন। এখন তুমি যদি মূলত কনজাংশনের পার্থক্যটা বুঝতে পারো তাহলে তুমি কেবল বুঝতে পারবে কোনটা কমপ্লেক্স এবং কোনটা কম্পাউন্ড। দেখো তোমাদেরকে আমি নিচে দিয়ে দিছি, কোঅর্ডিনেট কনজাংশন মানে হলো অ্যান্ড অর বাট, অর্থাৎ এই যে অ্যান্ড অর বাট যদি দেখো তাহলে মনে রাখবা এটা হলো কি কোঅর্ডিনেট কনজাংশন। আর কোঅর্ডিনেট কনজাংশন যেখানে থাকবে সেটা নিঃসন্দেহ কি কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ দুইটা ক্লজের মাঝখানে যদি তুমি অ্যান্ড অর বাট দেখো তাহলে ভাববা সেটা কেবল কম্পাউন্ড সেন্টেন্স। দেখো তোমাদেরকে আমি এখানে উদাহরণ দিয়ে দিছি, উই রিড বুকস অ্যান্ড উই গেইন নলেজ। একটু খেয়াল করো বন্ধুরা, এখানে দেখো দুইটা ক্লজ আছে। ক্লজ মানে কি তোমাদেরকে আমি প্রথমেই কিন্তু বলে দিছি যে এখানে একটা সাবজেক্ট এবং একটা কি ভার্ব। তো দেখো এই পাশে দুই পাশে দেখো উই রিড সাবজেক্ট এবং ভার্ব, তার মানে একটা ক্লজ। আবার এই অ্যান্ডের পরে দেখো উই গেইন, উই সাবজেক্ট এবং গেইন অর্থ অর্জন করা, এখানেও সাবজেক্ট ভার্ব আছে। তার মানে এই দুইটা ক্লজ আছে এবং মাঝখানে দেখো অ্যান্ড অর বাট আছে। তার মানে কি দুইটা ক্লজ থাকলে হয় কমপ্লেক্স হবে না হয় কম্পাউন্ড হবে। এখন তুমি কি দেখে চিনবা যে যদি সাবঅর্ডিনেট কনজাংশন থাকে তাহলে হবে কি কমপ্লেক্স, আর যদি কোঅর্ডিনেট মানে হচ্ছে অ্যান্ড অর বাট থাকে তাহলে সেটা হবে কম্পাউন্ড। এইখানে যেহেতু দুইটা ক্লজ থাকার পরেও একটা কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড অর বাট আছে, তার মানে এটা হলো কি কম্পাউন্ড সেন্টেন্স। আশা করছি বুঝতে পারছো। এখন বন্ধুরা এই কম্পাউন্ড সেন্টেন্সে তুমি দেখো এইভাবে লিখতে পারো, উই রিড বুকস অ্যান্ড গেইন নলেজ। এটা কেন লিখলাম দেখো, এখানে আমি এক পাশে সাবজেক্ট দিয়েছি আরেক পাশে দেই নেই। মনে রাখবা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা একই রকম হয়, যেমন বাম পাশেও ক্লজের মধ্যে উই আছে এবং ডান পাশে ক্লজের মধ্যে উই আছে, সেই ক্ষেত্রে কম্পাউন্ড করার ক্ষেত্রে তুমি একটা সাবজেক্ট ব্যবহার করবা। আমি আবারও বলছি, যদি দুই পাশে একই রকম সাবজেক্ট দেখো কম্পাউন্ড সেন্টেন্স তুমি একটা ব্যবহার করলে হবে। এই জন্য এটাকে তুমি স্মার্টলি লেখার জন্য উই রিড বুকস অ্যান্ড গেইন নলেজ লিখতে পারো। আশা করছি বুঝতে পারছো। আশা করছি তোমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা পানির মতো করে বুঝে গেছো। আমি আবারও নেক্সট একটা কথা বলে দিই, সেটা হলো সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে কি একটা ক্লজ, অর্থাৎ একটা সাবজেক্ট একটা ভার্ব, অন্য যাই থাকুক না কেন সেটার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব না থাকলে সেটা ক্লজ হবে না। তার মানে একটা ক্লজ থাকলেই সেটা কেবল সিম্পল সেন্টেন্স হবে। দুইটা ক্লজ থাকার পর যদি সেখানে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, যেমন হোয়েন, অ্যাজ, সিন্স এগুলো থাকে, সেই ক্ষেত্রে সেটা হবে কি কমপ্লেক্স। এবং দুইটা ক্লজ থাকার পরে সেখানে যদি অ্যান্ড অর বাট থাকে সেটা হবে কম্পাউন্ড। তো আমি আশা করছি বুঝতে পারছো। এখন বন্ধুরা তোমাদের একটা মূল ফ্যাক্ট বলে দিই, মূলত তুমি যেন এখন যে রুলসগুলো করবা এখানে রুলসগুলো থেকে তুমি কিছু শিখতে পারবা না। তুমি যদি মূলত ওই সেন্টেন্সের স্ট্রাকচারটা ভালো পারো, যে সিম্পল সেন্টেন্স মানে কি, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে কি একটা ক্লজ তোমাকে তৈরি করতে হবে। এখন ধরো তুমি কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স তৈরি করবা, সেই ক্ষেত্রে কি করবা, তুমি তো জানো কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ থাকবে দুইটা এবং সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে কি একটা। এখন তুমি এখান থেকে যখন তুমি সিম্পলে নিবা সেটাকে, তোমার মূল ফ্যাক্টটা কি, মূল ফ্যাক্টটা হলো সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ বানাতে হবে। তার মানে কি কমপ্লেক্সে আছে দুইটা ক্লজ, এখান থেকে একটা ক্লজ তোমাকে কেটে দিতে হবে, একটা ক্লজ কাইটটা সেইখান থেকে একটাকে বানাতে হবে ফ্রেজ এবং একটাকে বানাতে হবে ক্লজ। আবার বলে রাখি, সিম্পল সেন্টেন্সে একটা ফ্রেজ বানাতে হবে একটা ক্লজ বানাতে হবে। ফ্রেজ মানে কি যেখানে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব থাকবে না।
তো যদি তুমি ক্লজ রে কাইটটা ফ্রেজ বানাইতে পারো তাহলে কিন্তু তুমি কেবল সিম্পল করতে পারবা। তো দেখো এখন আমরা রুলস পড়ি। এখানে তোমাদের আজকে আমি 3টা শর্টকাট রুলস শেখাবো, যেগুলো দেখলে তুমি করে ফেলতে পারবা। প্রথমে দেখো রুলস 1। এখানে আমি তোমাদের রুলসটা কত সহজভাবে দেখো বক্সের মাধ্যমে শো করছি। উপর দেখো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড আছে 3টা সেন্টেন্স। এখন সিম্পল সেন্টেন্সে ধরো রুলসের মধ্যে আসছে হচ্ছে 2 + V1। তোমরা জানো ভার্বের 3টা ফর্ম, একটা হচ্ছে V1, V2 এবং V3। এখন দেখো সিম্পল সেন্টেন্সে 2 + V1 আছে, তাহলে বাবা সেটা সিম্পল সেন্টেন্স। এখন সেটাকে 2 + V1 থাকলে কমপ্লেক্স সেন্টেন্স তুমি কী ব্যবহার করবা? কমপ্লেক্স সেন্টেন্সে তুমি সো দ্যাট মানে 2 এর পরিবর্তে সো দ্যাট দিবা, তারপরে সাবজেক্ট ক্যান অথবা কুড + V1 দিবা। এখন বন্ধুরা একটা কথা বলে দিই, এই যে তুমি যেন সো দ্যাটের পরে আমি সাবজেক্ট প্লাস ক্যান কুড + V1 বললাম, এটা তোমার প্যারানোর দরকার নেই। তুমি জাস্ট মনে রাখো 2 থাকলে সো দ্যাট হবে। তুমি তো এইভাবেই জানো যে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় তোমাকে 2টা ক্লজ বানাইতে হইব। তো সিম্পলে যেহেতু একটা ক্লজ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কমপ্লেক্সে তোমাকে 2টা ক্লজ বানাইতে হইব। তার মানে এই জন্য দেখো ওই যে দ্বিতীয় যে ক্লজটা সেখানে তোমাকে সাবজেক্টের পরে ক্যান কোড আনতে হবে, সেটাই মূলত মূল ফ্যাক্ট। অর্থাৎ 2 + V1 থাকলে সেটাকে কমপ্লেক্সে নেওয়ার সময় 2 এর পরিবর্তে তুমি সো দ্যাট লিখবে, এবং তারপরে তো আর তোমাকে V1 দেওয়া থাকবে, সেই V1 এর আগে তোমাকে আরেকটা ক্লজ তৈরি করতে হবে। সেই ক্লজে তোমাকে সাবজেক্ট দিতে হবে, তারপরে ক্যান অথবা কুড দিতে হবে, তারপরে V1 দিতে হবে। তো আর কম্পাউন্ড বানানোর সময় তোমার মাঝখানে 2টা ক্লজের মাঝখানে তোমাকে অ্যান্ড অর বাটের মধ্যে অ্যান্ড দিতে হবে। অর্থাৎ যদি 2 থাকে তুমি রুলসটা কীভাবে পড়বা? 1 নম্বর রুলসটা তুমি বাসায় এইভাবে মুখস্থ করবা, 2 সো দ্যাট অ্যান্ড, 2 সো দ্যাট অ্যান্ড, 2 সো দ্যাট অ্যান্ড। আমি আবার বলি 2 সো দ্যাট অ্যান্ড, এটা মুখস্থ করে ফেলো। 2 থাকলে সো দ্যাট এবং অ্যান্ড বসামু, এটা হচ্ছে একটা রুলস। তোমার এত বেরানোর দরকার না। এখন দেখো আমরা উদাহরণের মাধ্যমে করি। বন্ধুরা উদাহরণটা দেখো, উদাহরণটা উই ইট ফুড টু সার্ভাইভ। একটু খেয়াল করো, এখানে উই ইট ফুড টু সার্ভাইভ আমি কীভাবে বলবো? এটা সিম্পল সেন্টেন্স। তোমাদের আমি বলে দিচ্ছিলাম যে যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে সেটা হলো কি একটা ক্লজ। তার মানে এখন দেখো এখানে উই ইট ফুড, এইখানে দেখো উই সাবজেক্ট, ইট হলো একটা ভার্ব। ওকে, তো এইটুকুকে আমরা বলতে পারি একটা ক্লজ। কিন্তু দেখো টু সার্ভাইভ, এর মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট নাই, তার মানে এখানে ক্লজ আমরা বলতে পারি না। সাবজেক্ট না থাকলে তুমি কখনোই ক্লজ বলতে পারবে না। তার মানে ঘুরে ফিরে বলাই যায় এই পুরা সেন্টেন্সের মধ্যে একটাই ক্লজ। এখন বন্ধুরা এই যে একটা ক্লজ আছে, এখন তোমাকে এটাকে কমপ্লেক্স নেওয়ার সময় অবশ্যই তোমাকে 2টা ক্লজ বানাইতে হবে, তাই না? এখন 2টা ক্লজের মধ্যে তুমি কি করবা? তোমাদের বলে রাখি, এই 2টা ক্লজের মধ্যে যেই ক্লজটা পরিপূর্ণ দেওয়া থাকবে, আমি আবারও বলছি, যেই ক্লজটা পরিপূর্ণ দেওয়া থাকবে সেই ক্লজটা তুমি বলেও হাত দিবা না, এটা যেভাবে আছে তুমি সেইভাবে লিখবা। আর যেই ক্লজটা দেওয়া নাই সেইখানে তুমি ক্লজ বানাইতে হইব। এখন এইখানে যদি তুমি ফলো করো তাহলে উই ইট ফুড এইটা পরিপূর্ণ দেওয়া আছে, এখানে তুমি কোনো হাত দেবা না। তো দেখো আমি কমপ্লেক্সে নেওয়ার সময় উই ইট ফুড এইটা যা আছে তাই কিন্তু লিখলাম। এখন আমাকে রুলসটা তৈরি করতে হবে। এখানে কোথায় রুলস আছে দেখো, এখানে 2 + V1 সার্ভাইভ মানে হচ্ছে বেঁচে থাকা, যে আমরা খাবার খাই কিসের জন্য? বেঁচে থাকার জন্য। এখন এই যে 2 সার্ভাইভ 2 + V1 আছে, এখন এই 2 এর পরিবর্তে তোমাদের বলছিলাম কি সো দ্যাট ব্যবহার করতে। দেখো এইখানে আমি ব্যবহার করলাম সো দ্যাট। তারপরে এখন বন্ধুরা দ্বিতীয় ক্ষেত্রে তুমি কি করবা? তুমি জানো যে কমপ্লেক্স করার সময় তোমাকে অবশ্যই 2টা ক্লজ তৈরি করতে হবে। এখন একটা ক্লজ তো হয়ে গেল, এখন এই যে বাকি থেকে যে এই যে সার্ভাইভড আছে এখানে আমার আরেকটা ক্লজ তৈরি করতে হবে, তাই না? আর ক্লজ মানে কি সাবজেক্ট এবং ভার্ব লাগবে। এখন দেখো এখানে সাবজেক্ট হিসেবে আমি কি দেবো মনে রাখবা, প্রথম ক্লজে যেই সাবজেক্ট থাকবে দ্বিতীয় ক্লজে তুমি একই সাবজেক্ট ব্যবহার করবা। তার মানে আমি সাবজেক্ট হিসেবে দেখো ওই যে প্রথম ক্লজ সাবজেক্ট ছিল উই, আমি দ্বিতীয় ক্লজ সাবজেক্ট দিলাম হচ্ছে উই। তারপরে সো দ্যাট যেখানে মনে রাখবা সেখানে ক্যান কুড। আমি আবার বলি সো দ্যাট এবং দ্যাট যেখানে থাকবে সেখানে মাস্ট বি তোমাকে ক্যান কুড ইউজ করতে হবে। আর ক্যান কুডের ব্যবহার কি মনে রাখবা, প্রথম ক্লজের মধ্যে যদি V1 থাকে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ক্যান। আর যদি প্রথম ক্লজে ভার্বের পাস্ট ফর্ম মানে V2 দেওয়া থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে কুড। এখানে প্রথম ক্লজ ইট, আমরা জানি ইট, এইট, ইটেন, তো এখানে যেহেতু ইট দেওয়া আছে মানে V1 দেওয়া আছে, এখানে ব্যবহার করলাম হচ্ছে ক্যান। তো দেখো ক্যান, তারপরে এই যে সার্ভাইভের সার্ভ মানে V1 এর V1, তাই দেখো দেখো 2টা ক্লজ কিন্তু হয়ে গেছে আমাদের। উই ক্যান সার্ভাইভ একটা ক্লজ এবং উই ইট ফুড একটা ক্লজ, এবং মাঝখানে সো দ্যাট একটা হলো কি সাবঅর্ডিনেট কনজাংশন। তার মানে আমাদের শর্ত ছিল কি 2টা ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিলে সেটা হয়ে যাবে কমপ্লেক্স। তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। আশা করছি বুঝতে পারছো। এইবার এই উইট ফুড থেকে যদি আমরা এটা কম্পাউন্ডে নিই তাহলে কি হবে? তো তুমি একটু আগে বলছিলা দেখো উপরে রুলস আছে
টু সো দ্যাট অ্যান্ড, টু সো দ্যাট অ্যান্ড, অর্থাৎ টু থাকলে সো দ্যাট হবে কমপ্লেক্সে এবং কম্পাউন্ড হবে কি অ্যান্ড। তার মানে কি টু এর পরিবর্তে তুমি অ্যান্ড ব্যবহার করলে কিন্তু এটা রাইট। তো দেখো আমি কি করলাম, উই ইট ফুড দিয়ে দিলাম এবং এই টু এর পরিবর্তে অ্যান্ড দিয়ে দিলাম আর সারভাইভ দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন তোমাদেরকে আগেই বলছিলাম যে কম্পাউন্ড করার সময় আমাকে একটা সাবজেক্ট দিলেও হবে, কখন? যদি দুইটা সাবজেক্ট একই রকম হয়ে যায়। দেখো এখানে দুই পাশের ক্লজটা কিন্তু একই রকম সাবজেক্ট, দুই পাশে উই হয়ে যায়, তো আমি এক পাশ থেকে একটা সাবজেক্ট দেবো না, তাহলে কিন্তু হয়ে গেছে। তাহলে উই ইট ফুড অ্যান্ড সারভাইভ। আশা করছি বুঝতে পারছো। এখন বন্ধুরা আমি আবার বলি, এই যে রুলসটা কি, রুলসটা তুমি বাসায় এমনি পড়বা, টু সো দ্যাট অ্যান্ড, অর্থাৎ টু থাকলে সো দ্যাট হবে আর ওইখানে অ্যান্ড হয়ে যাবে। আর সো দ্যাট এবং দ্যাট যেখানে সেখানে অবশ্যই ক্যান কুড বসায় দিবা, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। এবার রুলস টু দেখো, রুলস টুতেই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড উপরে লিখে দিলাম। এবং এই রুলসটা কি, রুলসটা হচ্ছে দেখো সিম্পলে থাকবে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে বাই মনে রাখবা, আমি আবার বলি বাই মনে রাখবা আর ভার্বের সাথে আইএনজি। ওকে, বাইয়ের পরে ভার্বের সাথে কি আইএনজি। তারপর কমপ্লেক্স হবে কি ইফ, তারপর হচ্ছে দুইটা ক্লজ। আমরা জানি কমপ্লেক্স মানে দুইটা ক্লজ তো এইভাবেই হবে, তাই না? এই জন্য তোমাদের আমি লিখে দিলাম যে ইফ প্লাস দুইটা ক্লজ। এবং কম্পাউন্ড হবে কি অ্যান্ড, তার মানে কি বাই ইফ অ্যান্ড। তো মনে রাখো বাই ইফ অ্যান্ড, বাই ইফ অ্যান্ড, শুধু এটা মনে রাখো বাই ইফ অ্যান্ড, বাই ইফ অ্যান্ড, অর্থাৎ বাই থাকলে বসে দেবো ইফ এবং বসে দেবো হচ্ছে কি অ্যান্ড। এখন দেখো আমরা করি কত সহজে, দেখো এগুলো করতে পারি। এক্সাম্পলটা কি, এবার আমরা বন্ধুরা আগে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দিছি, এর আগে দেখো আমি তোমাদের সিম্পল থেকে কমপ্লেক্স তারপর কম্পাউন্ড, এবার কমপ্লেক্সটা কঠিনটা আগে দিয়ে দিলাম, তারপর আমরা করবো। দেখো ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল গেট গুড রেজাল্ট। যদি তুমি মনোযোগ সহকারে পড়ো ইউ উইল গেট গুড রেজাল্ট, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। এখন দেখো বন্ধুরা আগে আমাদেরকে নির্বাচন করতে হবে যেই সেন্টেন্সটা দেওয়া আছে সেইটা কোন সেন্টেন্স। একটু খেয়াল করে দেখো, ইউ রিড অ্যাটেন্টিভলি, এই কমার আগে দেখো ইউ আছে এবং রিড আছে, একটা ক্লজ বানানো যায় কেমন? এখানে সাবজেক্ট আছে ইউ এবং রিড হলো একটা ভার্ব। আমরা জানি সাবজেক্ট এবং একটা ভার্বে একটা ক্লজ হয়, তার মানে একটা ক্লজ। আবার দেখো কমার পরে ইউ উইল গেট, ইউ এবং উইল সাবজেক্ট এবং ভার্ব আছে। তোমরা জানো যে সাবজেক্ট এবং ভার্ব থাকলে একটা ক্লজ, তার মানে দুইটা ক্লজ আছে দেখো। এবং আমরা জানি ইফ হলো একটা কি সাবঅর্ডিনেট কনজাংশন, যেটা তোমাদের আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছিলাম। তার মানে বন্ধুরা তোমরা বুঝতে পারছো এটা হলো একটা কি কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা কিভাবে সিম্পল করব বন্ধুরা একটু মনোযোগ সহকারে ভাবো তো। সিম্পল মানেটা কি? সিম্পল মানে হলো কি একটা ক্লজ। আমি আবার বলছি এখানে ক্লজ দেওয়া আছে কি দুইটা, তোমাকে এই দুইটা ক্লজ থেকে একটা ক্লজরে ছিন্ন ভিন্ন করতে হবে, অর্থাৎ একটা ক্লজরে ভাঙতে হবে এবং একটা ক্লজকে রাখতে হবে, তাইলে কিন্তু তোমার সিম্পল হয়ে গেছে। একটু বুদ্ধি দিয়ে ভাবো, রুলস দিয়ে ভাবো দরকার নাই। এখন তুমি এই যে কোন ক্লজটাকে ভাঙতে পারবা, মানে দুইটা ক্লজ দেওয়া আছে, এখন বলতে পারো স্যার আমি কোন ক্লজটাকে ভাঙবো। মনে রাখবা দুইটা ক্লজ দেওয়া আছে, সিম্পলে হচ্ছে কি একটা ক্লজ, তার মানে কি একটা ক্লজ রাখবো এবং আরেকটা ক্লজে আমার ফ্রেজ বানাইতে হবে। ফ্রেজ মানে কি, যেখানে কোনো কনজাংশন থাকবে না, যেখানে কোনো সাবজেক্ট থাকবে না এবং যেখানে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকবে না। সহজ জিনিস। এবার দেখো আমরা কোনটা করব। এখানে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, এই ক্লজের মধ্যে দেখো বন্ধুরা একটা সাবঅর্ডিনেট কনজাংশন আছে, মনে রাখবা যেই ক্লজের মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে কেবল সেইটাকেই ভাঙতে হবে। আশা করছি বুঝে গেছো। তার মানে কি ইউ উইল গেট এ গুড রেজাল্ট, এটা কোনো আমরা কিছু করবো না, এটা যা আছে তাই লিখে দেবো। দেখো এই যে ইউ উইল গেট গুড রেজাল্ট, এটা যা আছে তাই লিখে দিচ্ছি, এটা কিন্তু আমি ধরিও নাই। তো এখন কোনটা কাজ করবো না, কাজ করবো এই যে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, এইখান থেকে আমরা কাজটা করবো। বন্ধুরা এখানে ধাক্কা লাগে আমরা ইফকে বাদ দিয়ে দেবো। তো তুমি কি পড়ছিলে একটু আগে রুলসটা দেখো যে ইফ বাই এবং এন্ড, অর্থাৎ বাই থাকলে ইফ আবার ইফ থাকলে বাই। এখন ইফ আছে, ইফের পরিবর্তে আমি এখানে বসে দিলাম বাই। আশা করছি বুঝে গেছে বন্ধুরা। এইবার তারপরে বন্ধুরা দেখো এই যে ইউ আছে, এখন আমার তো আর ইউ লাগবে না, কেন? আমার তো ক্লজ তৈরি করতে হবে না, আমার বানাতে হবে ফ্রেজ। আমি বলছিলাম যে ক্লজটাকে বানাবো কি ফ্রেজ। এখানে ক্লজ আছে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, এখানে আমরা বানাবো ফ্রেজ। আর ফ্রেজ বানাতে হলে আমাকে অবশ্যই সাবজেক্টটা বাদ দিতে হবে, এখানে ইউটাকে বাদ দিয়ে দেব, তার মানে বাদ। তারপরে এই যে রিড হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, এখন এটাকে আমাকে ফ্রেজে রূপান্তরিত করতে হলে তার সাথে আইএনজি করতে হবে। মনে রাখবা ভার্বকে ফ্রেজে রূপান্তরিত করতে হলে তার সাথে আইএনজি। সবসময় মনে রাখবা ভার্বকে ফ্রেজে রূপান্তরিত করতে হলে তার সাথে কি আইএনজি। এখন রিড আছে, তো রিডের সাথে আইএনজি করলে এটা ফ্রেজ হয়ে গেছে, তাহলে উত্তর হয়ে গেছে এই যে বাই, ইফের পরিবর্তে বাই, আর রিডের সাথে আইএনজি রিডিং।
তারপরে অ্যাটেন্টিভলি বাই রিডিং অ্যাটেন্টিভলি যা আছে এখানে বন্ধুরা ভুলে মিস্টেক করে বুক দিয়ে দিলাম, এখানে হবে কি অ্যাটেন্টিভলি। তার মানে কি দেখো, বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল গেট এ গুড রেজাল্ট, অর্থাৎ যা আছে আমি তাই বসিয়ে দিলাম। আমি আশা করছি বুঝে গেছো। মনে রাখবা তুমি মূল ফ্যাক্টটাকে যদি দুইটা ক্লজ দেওয়া থাকে সেটাকে সিম্পল নেওয়ার সময় একটা ক্লজকে তোমার ফ্রেজ বানাতে হবে। কোন ক্লজটাকে ফ্রেজ বানাবা, যেটা মূলত সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে সেটাকে ফ্রেজ বানিয়ে দিবা। আশা করছি বুঝে গেছো, একেবারে পানি, তাই না? এইবার এটাকে কম্পাউন্ডে নেব। কম্পাউন্ড কি? রিড বুকস অ্যান্ড ইউ উইল গেট গুড রেজাল্ট। রিড বুকস বন্ধুরা, এখানে মিস্টেকে আমার বুকস হয়ে গেছে, এখানে হবে কি অ্যাটেন্টিভলি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো যে রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল গেট এ গুড রেজাল্ট। এখানে শুধুমাত্র কমার পরিবর্তে আমি কি বসে দিলাম অ্যান্ড, দুইটা ক্লোজের মাঝখানে অ্যান্ড, উপরে পড়ছো তুমি বাই ইফ অ্যান্ড, তাহলে দুইটা ক্লোজের মাঝখানে এখানে অ্যান্ড বসে দেবা। এখন বন্ধুরা একটু খেয়াল করে দেখো এখানে কেন আমি করলাম, এখানে দুই পাশেই ইউ আছে, এই জন্য আমি জানি দুই পাশে যদি একই রকম সাবজেক্ট থাকে কম্পাউন্ড করার সময় একটা সাবজেক্ট বাদ দিতে হয়। এখন কোনটা বাদ দিবা? আগের মতন যেইটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে সেটা বাদ দেবা। তো দেখো এখানে বাম পাশে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, ওখানে বাম পাশেটার মধ্যে ইউ আছে, তো এই বাম পাশের ইউটা আমি বাদ দিয়ে দেবো। অর্থাৎ যেখানে সাবঅর্ডিনেট থাকবে সেখান থেকে তুমি ইচ্ছা তোমার যেটা বাদ দেবো সেটা বাদ দিতে পারবো। এখানে বাম পাশের আমি ইউটা নিলাম না, তাহলে এখানে রিড অ্যাটেন্টিভলি লিখলাম, তারপরে ইউ উইল গেট গুড রেজাল্ট এটা লিখে দিলাম। আশা করছি বুঝে গেছো। এবার বন্ধুরা 3 নম্বর রুলসটাকে একটু দেখো মনোযোগ সহকারে। সেটা হলো কি যে ভার্বের সাথে আইএনজি, তারপরে হচ্ছে হোয়েন, তারপর হচ্ছে অ্যান্ড। তুমি জাস্ট এটা মনে রাখো যে ভার্ব প্লাস আইএনজি থাকলে কমপ্লেক্স হবে হোয়েন এবং কম্পাউন্ড হবে অ্যান্ড। তার মানে এটা মনে রাখো, ভার্বের সাথে আইএনজি হোয়েন আর অ্যান্ড, ভার্বের সাথে আইএনজি হোয়েন আর হচ্ছে কি অ্যান্ড। তো অ্যান্ড ভার্বের সাথে আইএনজি, বন্ধুরা একটু কমপ্লেক্স একটু দেখো, এখানে V2 মনে রাখতে হবে। যখনই ভার্বের সাথে আইএনজি থাকবে তখন সেটাকে কমপ্লেক্সে নেওয়ার সাথে অবশ্যই তোমাকে প্রথম ক্লজের মধ্যে V2 ইউজ করতে হবে, ভার্বের পাস্ট ফর্মটা ইউজ করতে হবে। এবার দেখো আমরা করি। বন্ধুরা কত সহজ। আবারও দেখো তোমাদেরকে আমি কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দিলাম। কিভাবে বুঝলো কমপ্লেক্স? দেখো, দ্য টিচার এন্টার দ্য রুম, দ্য টিচার সাবজেক্ট এন্টার হলো একটা ভার্ব, তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে একটা ক্লোজ। আবার দ্বিতীয়টা দেখো কমার পরে দ্য স্টুডেন্টস স্টুড আপ, দ্য স্টুডেন্ট সাবজেক্ট স্টুড আপ মানে দাঁড়াও, এটা হলো একটা ভার্ব, তার মানে দুইবার সাবজেক্ট দুইবার ভার্ব, তার মানে দুইটা ক্লোজ এবং সাথে একটা হয়েন আছে, হয়েন একটা সাবঅর্ডিনেট কনজাংশন, তোমাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম। তার মানে তুমি বুঝতেই পারছো এটা হলো একটা কি কমপ্লেক্স সেন্টেন্স। এখন বন্ধুরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে করতে হবে আমাদের সিম্পল। তোমাদের বলছিলাম আবারও সিম্পল সেন্টেন্স করাটা সব থেকে সহজ। কমপ্লেক্স সেন্টেন্সে দেওয়া আছে দুইটা ক্লজ, তোমাকে মনে করতে হবে এই দুইটা ক্লজ থেকে আমার একটা ক্লজকে ছিন্ন ভিন্ন করতে হবে, একটা ক্লজকে ভেঙে ফেলতে হবে। একটা ক্লজ যদি ভাঙে আমি যদি সেইটা ফ্রেজ বানাতে পারি তাহলে আমার সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। কোনটা ফ্রেজ বানাবা বলছিলাম, যেখানে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে সেটাকে বানাবা। এখন একটু খেয়াল করে এখানে দুইটা ক্লজের মধ্যে প্রথম ক্লজই দেখো হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, এই ক্লজের মধ্যে দেখো বন্ধুরা দ্য টিচার এন্টার দ্য রুম এই হলো সাবজেক্ট ভার্ব এবং সাথে একটা কি সাবঅর্ডিনেট কনজাংশন আছে কি হোয়েন, তার মানে এই ক্লজটাকে ভেঙে ফেলবো। তো ক্লজরে ভাঙে কীভাবে ফ্রেজ বানায় তোমাদের বলছিলাম, সাবঅর্ডিনেট কনজাংশনটা বাদ দিতে হবে, হয়েনটা বাদ, আর হয়েনের পরিবর্তে রুটসটা কি হয়েন থাকলে ভার্বের সাথে আইএনজি করতে হবে। এখন দেখো এই যে বন্ধুরা এই যে হয়েন বাদ এবং দ্য টিচার সাবজেক্ট হবে, আমরা জানি ফ্রেজ বানাইতে হলে সেখানে কোনো সাবজেক্ট থাকা যাবে না। তো দেখো হয়েন এবং দ্য টিচার, হয়েন মানে সাবঅর্ডিনেট কনজাংশন সেইটাও বাদ এবং দ্য টিচার সাবজেক্ট সেইটাও বাদ। তো আমরা কি করব, এই যে আছে এন্টার্ড, এই আমরা জানি এই মূল ভার্বের যদি তোমার ফ্রেজ বানাইতে হবে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব আছে এন্টার্ড, এটাকে যদি ফ্রেজ বানাইতে হয় তাহলে ভার্বের সাথে আইএনজি করবা, তাহলে এন্টারের ভার্বের সাথে আইএনজি করলে হয়ে যাবে কি এন্টারিং। তারপরে বন্ধুরা দেখো দ্য রুম অর্থাৎ যা আছে আমি তাই লিখে দিব, আর কোনো পরিবর্তন করবো না। তারপর দ্য স্টুডেন্ট স্টুড আপ, অর্থাৎ দুইটা ক্লজ আছে, এই দুইটা ক্লজের মধ্যে আমাকে যেইটার মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন আছে সেটাকে আমার ভেঙে ফেলতে হবে, তাহলে আমার সিম্পল হয়ে যাবে। আশা করছি বুঝে গেছো এইটা। তারপরে বন্ধুরা এখানে কম্পাউন্ড বানানোর সময় আমরা জানি আরও সহজ, শুধু মাঝখানে আমরা অ্যান্ড বসিয়ে দেবো। তো এখানে আমরা কি করব, যেহেতু এখানে আমাদের প্রথম ক্লজের দেখো এন্টার দ্য রুম আছে, তো আমরা এখানে দিতে পারি এন্টার দ্য রুম অ্যান্ড তারপর কমার পরিবর্তে অ্যান্ড দ্য স্টুডেন্ট স্টুড আপ, অর্থাৎ কম্পাউন্ডে আমরা একটা সাবজেক্ট ইউজ করতে পারি। দুই পাশে সাবজেক্ট ইউজ করলেও হবে, তুমি যদি লিখতে পারো দ্য টিচার এন্টার দ্য রুম অ্যান্ড
স্টুডেন্ট স্টুড আপ এভাবে লিখতে পারো। আবার তোমার ইচ্ছা তুমি যে লিখতে পারো এন্টার দ্য রুম অ্যান্ড দ্য স্টুডেন্টস স্টুড আপ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের স্পেশাল 3টা রুলস। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বিদায় আমি আর ভিডিওটা কন্টিনিউ করতেছি না। তো নেক্সট ভিডিওতে তোমাদের আমি আরও 3টা রুলস আছে, সেই 3টা রুলস শেয়ার করব। শুধুমাত্র যদি তুমি এই 6টা স্পেশাল রুলস পড়তে পারো, তোমার পরীক্ষাতে যেভাবে সিম্পল কমপ্লেক্স আসুক না কেন তুমি করতে পারবো, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবং আমি তোমাদের যেই বুদ্ধি শিখিয়ে দিছি সেটা হলো কি, কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় তোমাকে একটা ফ্রেজ বানাইতে হবে। আর ফ্রেজ কীভাবে বানানো লাগে, ফ্রেজ বানাইতে হয় কি, 2টা ক্লজ থেকে একটা ফ্রেজ বানানোর সময় তোমাকে ওই ক্লজের সাবঅর্ডিনেট কনজাংশন বাদ দিতে হবে, সাবজেক্ট বাদ দিতে হবে এবং ওই প্রিন্সিপাল ভার্বটাকে তোমাকে ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। তাহলে সেটা তোমার ফ্রেজে রূপান্তরিত হয়ে যাবে। এইভাবে মূলত করতে পারলে তুমি সবগুলো করতে পারবা। তো ভিডিওটি আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে এবং তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনে বলে দেবে। এবং নেক্সট ভিডিও, যদি এই ভিডিওটা যদি তোমাদের কাছে আমি ভালো সাড়া পাই তাহলেই কেবল নেক্সট ভিডিও নিয়ে আসবো। তাই এই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে আমাকে উৎসাহিত করে দাও, যাতে খুব দ্রুতই তোমাদের মাঝে আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।